যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর ভোগান্তি এবার নতুন শ্বাসতন্ত্রের ভাইরাসের সংক্রমণের মাধ্যমে দ্বিগুণ হয়ে উঠেছে। তীব্র শীত ও ঝড়ের পূর্বাভাসের মধ্যেই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। আল শিফা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্ক। চিকিৎসকদের মতে নতুন ভাইরাসের উপসর্গ করোনার মতো, যা পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। গাজার আবাসিক শিবিরগুলো ঝুঁকির মুখে। মিডিয়া অফিস জানিয়েছে 1,35,000 শরণার্থীর মধ্যে 1,27,000 তাঁবু এখন ব্যবহার অনুপযোগী। এদিকে 19 জানুয়ারি আবহাওয়া অধিদপ্তর আরও একটি শীতকালীন ঝড়ের পূর্বাভাস দিয়েছে। সাংবাদিকদের মতে যুদ্ধবিরতি ঘোষণার পর কেটে গেছে ১০০তম দিন। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন একটি শান্তি পর্ষদ কমিটি গঠন করেছে, যা গাজার প্রশাসনিক ক্ষমতা গ্রহণকারী ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ইতিমধ্যে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে। তবে নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন অনড়। ওয়াশিংটন ইতিমধ্যে বিশ্বের ৬০টি দেশকে শান্তি পর্ষদে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ট্রাম্পের নেতৃত্বে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে সদস্য দেশগুলো। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ভিন্ন মত ট্রাম্পকে রীতিমতো চটিয়েছে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, শান্তি পর্ষদে যোগ না দিলে ফ্রান্সের ওয়াইন ও শ্যাম্পেনের উপরে ২০০% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, ম্যাক্রো এই কথা বলেছেন, তাকে কেউ পছন্দ করে না, দ্রুতই তাকে দায়িত্ব ছাড়তে হবে। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে গাজায় তুরস্ক ও কাতারে সেনা প্রবেশে ইসরায়েলি প্রধানমন্ত্রী নওশাদ জানিয়েছেন, দেশটির সাধারণ মানুষও ৭ই অক্টোবর হামলা পরবর্তী পদক্ষেপ নিয়ে অসন্তুষ্ট, যার প্রমাণ সোমবারের পার্লামেন্টের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভ। গাজাবাসীর জন্য শীত, ঝড় ও নতুন ভাইরাসের এই ত্রিমুখী সংকট, পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা জীবনের নিরাপত্তা ও মৌলিক স্বাস্থ্যসেবাকে আরও সংকীর্ণ করে দিয়েছে।